স্পটিং দ্য এরর বা এটাকে বলা হয় এরর কারেকশন, অর্থাৎ এই সেন্টেন্সে প্রত্যেকটিতে একটি করে ভুল রয়েছে, সেই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। হ্যাঁ, এর আগে আমরা দুটো ক্লাস করেছিলাম এরর কারেকশনের, তো এই পার্টটা এখন থেকেই জানা উচিত, কারণ তোদের পরীক্ষাও এরকম থাকে না সাধারণত এরর কারেকশন। তোরা ক্লাস 11-12 গিয়ে এগুলো পাবি, কিন্তু এগুলো যদি এখন থেকেই রেডি করিস, মানে এরর কারেকশন মানে কি বলতো, এরর মানে কি সবসময় কি এরর আকারেই পরীক্ষা আসবে না। এরর মানে কি একটা সেন্টেন্সকে তুই যদি ভুল ধরতে পারিস, মানে একটা ধর সেন্টেন্সে ভুল আছে, সেটাকে ভুলটাকে যদি ধরতে পারিস, ঠিক করতে পারিস, তাহলে তার মানে তুই গ্রামার জানিস আর কি। হ্যাঁ, তো এগুলো এই যে এরর কারেকশনগুলো আছে সেগুলো কিন্তু কিসের কোন কোন টপিক থেকে আছে বলতো, এগুলো আছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, এখান থেকে পরীক্ষার প্রশ্ন থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা এরর। চলো আমরা এক এক করে কোশ্চেনগুলো সমাধান করি। দেখ, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে 1000 রুপিস আর নট এনাফ ফর দ্য জার্নি। বল কোথায় এরর আছে। 1000 রুপিস, দেখ এই যে সাবজেক্টটা মানে 1000 টাকা, এটা দেখে মনে হচ্ছে প্লুরাল 1000 রুপিস আছে, বাট এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট। কি বলছে যে 1000 রুপিস আর নট এনাফ ফর দ্য জার্নি, মানে কোন একটা জার্নি, কোন একটা ভ্রমণের জন্য, কোন একটা ট্রিপের জন্য 1000 টাকা যথেষ্ট নয়। তাহলে একটা কাজের জন্য একটা টাকা ব্যবহার হচ্ছে আর কি। এটা শুধু টাকা নয়, দেখবি কোন একটা হতে পারে অ্যামাউন্ট, মানে এটা টাইম হতে পারে বা ডিসটেন্স হতে পারে, লিখে রাখবি না, ডিসটেন্স মানে অ্যামাউন্ট মানে কি টাকা পরিমাণ, টাইম কোন সময়, একক একটা সময়, বা আমরা ডিসটেন্স মানে কি দূরত্ব। ধর আমি বললাম যে 10 মাইলস ইজ এ লং জার্নি ফর হিম। 10 মাইলস ইজ এ লং জার্নি বা 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স ফর হিম। তো এই যে 10 মাইলস বলি আমরা, 10,000 বলি আমরা, বা কোনো একটা সময়কে যদি আমরা ইন্ডিকেট করি, যে ধর কোনো একটা কাজ করতে আমার 10 ঘন্টা লাগবে, কোনো একটা প্রজেক্ট করতে আর কি, যে 10 আওয়ার্স আর 10 আওয়ার্স ইজ রিকোয়ার্ড টু কমপ্লিট দিস প্রজেক্ট। অর্থাৎ কোনো অ্যামাউন্ট মানে পরিমাণ, টাইম সময়, ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, এগুলো যখন একক হিসাবে ব্যবহার হবে, কি হিসাবে, একটা একক হিসাবে ইউজ হবে, তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। ফলে এই জায়গাটা কি ভুল আছে, এটা কিন্তু আর নয়, এটা কি হবে, ইজ হবে। হ্যাঁ, 1000 রুপিস ইজ নট এনাফ ফর দ্য জার্নি। বুঝা গেল? 2 দেন, এটা তো খুব ইম্পর্টেন্ট, এগুলো দিবি, এটা ক্লাস 6 এ দিবি আছে, 6 থেকে 8 কিন্তু এটা আছে। হ্যাঁ, ওটা তোদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আকারে আছে। যেমন ধর আই as well as you are serious in studies। আচ্ছা বলতো as well as মানে কি, হ্যাঁ এখন হচ্ছে এবং, অর্থাৎ and যেমন এবং, আমি এবং তুমি পড়াশোনায় কি খুব সিরিয়াস, তাই না, আন্তরিক। সিরিয়াস মানে কি খুব, মানে পড়াশোনায় খুব আগ্রহী, মনোযোগী আর কি। এখানে কি ভুল আছে বলতো, এখানে দুটো সাবজেক্ট আছে আই এবং ইউ। আমরা জানি যে আই এর পরে কি বসে, কি বসে, আই এর পরে এম বসে, আর ইউর পরে কি বসে, আর বসে। এবার কথা হচ্ছে যখন এই মানে দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত থাকবে, তখন কিন্তু প্রথম অর্থাৎ ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আইটা হচ্ছে আমার ফার্স্ট সাবজেক্ট, তাহলে আই এর পরে কি বসে, এম না আর, আই এর পরে বসে এম। তাহলে কি হবে, আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ এম সিরিয়াস ইন স্টাডিজ। এরকম কিন্তু আরো ওয়ার্ড আছে, যেমন ধর অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই। এই ওয়ার্ডগুলো দ্বারা যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে, তখন কিন্তু ফার্স্ট অর্থাৎ প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। ক্লিয়ার? ফিনিশ হলো। দ্য নিউজ আর ট্রু, এটা তো খুব সোজা। দেখ এই যে নিউজ শব্দটা, যে নিউজ ওয়ার্ডটা, আচ্ছা বলতো এটা দেখে কি মনে হচ্ছে, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। দেখে কি মনে হচ্ছে, প্লুরাল। এরকম দেখবি আরো শব্দ আছে, যেমন ধর নিউজ আছে, পলিটিক্স আছে, তাই না, ম্যাথমেটিক্স আছে,
ফিজিক্স আছে, ফিজিক্স, ইকোনমিক্স আছে, ঠিক আছে, বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস একটা খেলার নাম। হ্যাঁ, দেখ এগুলোকে দেখে মনে হচ্ছে কি বলতো প্লুরাল, মানে আমরা সাধারণত কোনো নাউনের সঙ্গে যদি এস যুক্ত থাকে তখন সেটাকে আমরা কি ধরি, প্লুরাল, মানে প্লুরাল হয় সাধারণত। ব্যতিক্রম আছে, যেমন ধর পেন থেকে পেন্স, বুক থেকে বুকস, ক্লাস থেকে ক্লাসেস, স্টোরি থেকে স্টোরিজ। তাহলে কোনো নাউনের সঙ্গে এস যুক্ত করে আমরা কি করি, প্লুরাল করি। ফলে এইগুলোকে দেখে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কি সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। তাহলে আর এর পরিবর্তে কি হবে, ইজ হবে। হ্যাঁ, আর এর পরিবর্তে হবে ইজ। এভরি টিচার এন্ড এভরি স্টুডেন্ট ওয়্যার রিওয়ার্ডেড। খুব ভালো কোশ্চেন। এভরি টিচার, আচ্ছা এভরি মানে কয়জন বলতো, কে বলতে পারবি? প্রত্যেকে তো ঠিক আছে, মানে কতজন না, এভরি মানে হচ্ছে মোর দ্যান টু, দুইয়ের বেশি। আর ইচ মানে দুই বা দুইয়ের বেশি। কিন্তু এভরি মানে কি বলতো, প্রত্যেককে বোঝাবে, কিন্তু সংখ্যাটা হবে কি সবসময় দুইয়ের বেশি। ক্লিয়ার? তাহলে এভরি টিচার এন্ড এভরি স্টুডেন্ট, এগুলো কিন্তু ইউজ হচ্ছে অ্যাজ এ সিঙ্গুলার, হতে পারে দুইয়ের বেশি, কিন্তু প্রত্যেককে আলাদা আলাদা করে বলা হচ্ছে। ফলে ভার্ব কি হবে, কি সিঙ্গুলার, অর্থাৎ হবে ওয়াজ, না ওয়াজ হবে, ওয়্যার আছে তাহলে ওয়াজ হবে, আর থাকলে হতো ইজ। এই যে আমার পেজ দেখ, ম্যাথমেটিক্স আর এন ইজি সাবজেক্ট, ম্যাথমেটিক্স আর এন ইজি সাবজেক্ট। এই পেলাম না যে ম্যাথমেটিক্স, বুঝতে পারছিস? দেখতে কিন্তু প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি কি সিঙ্গুলার। তাহলে আর কি হয়ে যাবে, আর হয়ে যাবে ইজ। দ্য কিং উইথ হিজ গার্ডস ওয়্যার কিলড, এখনই বললাম এটা। দেখ উইথ দ্বারা যুক্ত আছে, কি দ্বারা যুক্ত আছে, উইথ দ্বারা যুক্ত আছে। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো থাকলে কি হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এখানে আছে কিং, এখানে আছে গার্ডস, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, তাহলে সিঙ্গুলার অনুযায়ী ভার্ব হবে। তাহলে কিং আছে, কি হবে বাবু, এই ওয়ার্ডটা হয়ে যাবে ওয়াজ। ক্লিয়ার? তাহলে দ্য কিং উইথ হিজ গার্ডস ওয়াজ কিলড। Question 7. The headmaster and secretary was coming. আজ বলতো এখানে সুপ্রিয়া, এখানে কজন ব্যক্তি, হেডমাস্টার এবং সেক্রেটারি, একজন না দুজন? কি করে বুঝলি? স্যার সেক্রেটারি আর ব্যান। যদি প্রথম নাউনের আগে আর্টিকেল দা থাকে, শুধু প্রথমটার আগে থাকে, তখন ব্যক্তি কি একজন। আর যদি দুটোর আগেই থাকে তখন ব্যক্তি দুইজন। তাহলে যদি বলি দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, তখন ব্যক্তি দুজন। এখানে কি আছে, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি। যদি প্রথমটার আগে শুধু আর্টিকেল দা থাকে তখন কিন্তু ব্যক্তি একজন। বলে একজন মানে কি ওয়াজ কামিং, ঠিক না ভুল আছে? ঠিকই আছে, এটা কি আছে ঠিক এটা। হ্যাঁ, আর যদি থাকতো ওয়্যার তখন ভুল হতো। সেক্রেটারি আগে দা আছে, ঠিক আছে, এই কোশ্চেন নেই তো, কোথাও না এই কোশ্চেন আছে কি কোথাও, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ওয়াজ কামিং, এখানে কি আছে কোথাও নেই তো। হ্যাঁ, আমি যখন দা দিতাম তখন কিন্তু হয়ে যেত কি। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, স্পটিং এরর থেকে আমরা কি করছি, আমরা ওই সাবজেক্ট ভার্ব এলিমেন্টের যে এরর সেগুলো করছি। হ্যাঁ, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন देयर অপিনিয়ন। আচ্ছা, এখানে জুরি, এই জুরি মানে কি বলতো, জুরি মানে হচ্ছে তো বিচারক মণ্ডলী। ঠিক আছে, অনেকগুলো বিচারক যখন একসঙ্গে থাকে, যেমন অনেকগুলো প্লেয়ার একসঙ্গে থাকলে কি হয়, টিম হয়। অনেকগুলো স্টুডেন্ট একসঙ্গে থাকলে কি হয়, একটা ক্লাস হয়। অনেকগুলো মেম্বার একসঙ্গে থাকলে কি হয়, একটা ক্লাব হয় বা কমিটি হয়। সেইভাবে অনেকগুলো বিচারক একসঙ্গে থাকলে সেটাকে জুরি বলা হয়। এরপর এই জুরিটা কিন্তু সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়, ডিপেন্ড করছে সেন্টেন্সে কিভাবে লেখা রয়েছে। যেমন ধর, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন देयर অপিনিয়ন, তারা তাদের মতামতে কি হয়েছিল, ডিভাইডেড হয়ে গেছিল, মানে কি আলাদা হয়ে গেছিল। তাহলে আলাদা হয়ে যাওয়া মানে কি, সিঙ্গুলার না প্লুরাল? আলাদা মানে প্লুরাল। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এটা
ওয়াজটা কি হবে ওয়্যার তাহলে the jury were divided in their opinion ঠিক আছে আচ্ছা 9 a number of boys were found copying দেখ এখানে দুটো জিনিস মাথায় রাখবি একটা আছে a number of আর একটা হচ্ছে the number of ঠিক আছে এগুলোর মানে হচ্ছে মানে সংখ্যায় বেশি আর a number of boys মানে হচ্ছে অনেক ছেলে বা অনেক আমরা যদি বলি a number of boys the number of boys মানে সংখ্যা যদি অনেকগুলো বোঝায় তখন a number of বা the number of এবার কথা হচ্ছে যে a number of এবং the number of এদের পরে নাউন হবে প্লুরাল কি বললাম নাউনটা হবে প্লুরাল তাহলে a number of boys মনে রাখবি a number of boys নাউন কি প্লুরাল আচ্ছা ভার্বটা দুই জায়গায় দুই রকম হবে a number of এখানে ভার্ব কিন্তু প্লুরাল the number of ভার্ব সিঙ্গুলার কি বললাম রে a number of verb plural the number of verb singular তাহলে এখানে কি আছে a number of সেক্ষেত্রে কি হবে verb plural তাহলে কি আছে ঠিক আছে হ্যাঁ দেখ এরর ভার্সন মানে এরকম নয় যে মানে এরর থাকবেই আর কি বা তোকে সেন্টেন্সটা কারেক্ট করতে বলেছে হ্যাঁ তো কিছু কিছু সময় ঠিকও থাকতে পারে তখন আর ঠিক আছে মানে ঠিক আছে ওটা মানে কারেকশন করার দরকার নেই এটা তো ঠিক আছে হ্যাঁ বুঝা গেল চলো টেনে চলে the quality of the apples were good বলতো এখানে সাবজেক্ট কোনটা রে বাবুরা এখানে apples না the quality apples কিন্তু সাবজেক্ট নয় মানে আপেলগুলোর কোয়ালিটি আপেলগুলোর যে মানে তার গুণ মানে আপেলগুলো অ্যাকচুয়ালি ভালো কোয়ালিটি ছিল ঠিকঠাক আপেল ছিল আর হ্যাঁ তাহলে কি হবে the apples of quality ভার্বটা কি হয়ে যাবে was হয়ে যাবে হ্যাঁ কারণ এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট 11 I wish I was the president এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বিভিন্ন টেক্সটও পাবি বিভিন্ন জায়গায় পাবি হ্যাঁ মানে যখন ইচ্ছা প্রকাশ করা হয় বা কোনো অবাস্তব কিছু কল্পনা করা হয় আমি যদি পাখি হতাম আমি যদি রাজা হতাম আমি যদি তুমি হতাম আমি যদি সে হতাম তাই না তাহলে যখন কোনো সেন্টেন্সের দ্বারা কোনো কিছু কল্পনা করা হয় কোনো মানে ইমাজিন করা হয় অবাস্তব কিছু ভাবা হয় তখন কিন্তু সাবজেক্টের পরে কি বসে রে ওয়াস নয় এটা কি হবে ওয়্যার এটাকে বলা হয় সাবজাংটিং মুড তো দেখেন মুড করাবো হ্যাঁ করেছিলাম একটা টপিক আছে যেতে মুড হ্যাঁ সাবজাংটিং মুড হ্যাঁ ইন্ডিকেটিং মুড এগুলো দিন করাবো 12 either you or your friends was guilty এটা আমরা একবার করেছি either or neither nor not only but also যারা দুটো সাবজেক্ট যুক্ত হলে সব সময় কি হয় সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় এখানে ফ্রেন্ডস আছে তাহলে কি হবে এটা হয়ে যাবে were তাহলে either you or your friends were guilty ঠিক আছে 13 each and every man are mortal ঠিক আছে each and every মানে কি প্রত্যেকটি মানুষ কিন্তু মরণশীল সবাই কিন্তু মারা যাবে একদিন হ্যাঁ তাই না তাহলে each and every man কি হবে এটা আরটা কি হয়ে যাবে is হয়ে যাবে হ্যাঁ he and I was playing he and I was playing না he না I না he হবে এটা ঠিক আছে এটা ঠিকই তো আছে আমরা সে পড়েছিলাম না যদি কোনো ভালো কাজ হয় পজিটিভ সেন্টেন্স হয় তখন 2 3 1 আর যদি নেগেটিভ হয় তখন কি হবে 1 2 3 তাহলে এটা ঠিক আছে আর এখানে কয়জন আছে এখানে কিন্তু দুইজন আছে তাহলে was কি হয়ে যাবে were হয়ে যাবে each of the players have done well বল অনুপম কোথায় ভুল আছে each of the players have done well each মানে কয়জন বললাম রে each মানে হচ্ছে দুই বা দুই এর বেশি কিন্তু কথা হচ্ছে এই যে each of এরপর নাউন কি প্লুরাল ভার্ব কি সিঙ্গুলার হবে দেখে এই যে সাবজেক্ট আর এলিমেন্টের যে বিষয়গুলো এটা কিন্তু বোঝার খুব একটা জায়গা নেই কিন্তু এগুলো মনে রাখার বিষয় দেখ যে কোটা আমি বললাম এটা কিন্তু কনসেপ্টের বিষয়টা কম মানে বোঝার বিষয়টা কম মনে রাখার বিষয়টা বেশি আছে হ্যাঁ কি মনে রাখবি each of one of either of neither of any of none of এদের পর নাউন কি হবে নাউন হবে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার